ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারের মধ্যে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। অর্থাৎ আপনি যা চিন্তা করবেন সেই জিনিসটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আর বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই যে আজকে আপনাদেরকে আমি 3টে রেমেডি দেব। ভিডিওটা পুরোটা দেখবেন। রেমেডি মানে যে রেমেডিগুলো দেওয়া হবে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার যদি শত্রু মুক্তি পেতে চান তার জন্য একটা রেমেডি দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে আপনি যদি টাকা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চান তার জন্য একটা রেমেডি, এবং যারা বাড়ি তৈরি করতে পারছেন না তাদের জন্য একটা রেমেডি। আর প্লিজ একটা কথা বলি, বিশ্বাসের সঙ্গে করবেন, না হলে ছেড়ে দেবেন। কারোর উপরে ব্লেম কিছু করবেন না। যদি আপনার রেমেডি করে ফলে যায় বা আপনি যদি পেয়ে যান, জানবেন আপনার ভগবানের প্রতি 100% বিশ্বাস ছিল, কোথাও বিন্দুমাত্র খুঁত ছিল না। আর যদি রেমেডি মানে করার পরে আপনি সাকসেস পেলেন না, তাহলে নিশ্চিত আপনি দোনো করে ট্রাই করে একবার দেখি বলছেন যখন, এই ভেবে আপনি হয়তো সেই কাজটা করেছেন। নিজের কাছে সত্যি বলাটা সবসময় রাখবেন, কারণ আমরা সবসময় কি হয়, অন্যের দোষ দিই। ও রেমেডি দিয়েছিল, ওটা কাজে লাগেনি, কিন্তু আপনি কতটা নিজের ভিতরে বিশ্বাসটা রেখে সেটা করেছিলেন সেটা আপনার ওপর নির্ভর করছে। কারণ এখন যে প্রবলেমটা হয়ে গেছে, বিভিন্ন জিনিস শুনতে বিভিন্ন ভিডিও দেখতে মানে সবাই নিজেকে একটা এমন জায়গা তৈরি করে ফেলেছেন যে নিজেকে সবাই এক্সপার্ট ভাবতে শুরু করেছেন। কিন্তু আমি আমার অভিজ্ঞতাতে কটা কথা বলবো। কালকে কয়েকটা ফোন আসার জন্য আমি আপনাদের কাছে সেটাও শেয়ার করব যে যারা বিগত 3 থেকে 4 বছরের মধ্যে রেকি হিলিং শিখেছেন, ট্যারো রিড শিখেছেন, ইভেন অকাল সায়েন্সের যে কোনো জিনিস শিখেছেন, এবং তার সঙ্গে আপনারা যদি অ্যাঞ্জেল থেরাপি শিখে থাকেন, তাহলে আমি বলবো আপনাদেরকে, যদি শেখার পরে আপনাদের জীবনে উন্নতি হয়েছে, আপনারা গ্রো করেছেন এবং আপনাদের লাইফে হাসি খুশি ভরে গেছে, তাহলে আপনারা ঠিক জায়গায় আছেন। আর যদি আপনাদের জীবনে এই সমস্ত শেখার পরে সমস্যা তৈরি হয়েছে, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং আপনারা নেবেন। আপনারা সমস্যায় ফেঁসে আছেন। আমার নাম্বার 8918960286। ঠিক আছে, ডিপে আপনারা জানেন না হয়তো এই বিষয়ের সম্পর্কে, তাহলে আপনাদের লাইফে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। আপনাদেরকে আবারও নক করলাম, যারা সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন এই ব্যাপারে যেগুলো করেছেন। আর যারা ভালো আছেন তারা এগিয়ে যান, তারা চালিয়ে যান, কোনো ব্যাপার নেই। কিন্তু যারা সমস্যায় পড়েছেন, যারা রেকি শেখার বা এই সমস্ত করার পরে ফ্যামিলিতে সমস্যা এসছে, ফ্যামিলিতে প্রবলেম এসছে, আপনার প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই পার্সোনাল রিডিং নেবে। তার একটাই বিশেষ কারণ হচ্ছে আপনারা একটা ট্র্যাপে পড়ে গেছেন। তো যাই হোক, চলুন আজকে ভিডিও শুরু করার আগে চ্যানেলটা ক্লিনস করব। আপনার অরা, আমার অরা এবং আমার এই ভাইব্রেশন, অর্থাৎ এই এরিয়া। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও করবো বলেছিলাম, আর একটা কথা ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। আমি গিয়েছিলাম ইস্কন মায়া মন্দিরে, মায়াপুরের যে মন্দির, অর্থাৎ ওখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য দরুন আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, কৃষ্ণের কাছে প্রার্থনা করে এসেছি। আর আমার মনে হয় আমার চ্যানেলে যারা আছেন তাদের কাছে ব্লেসিং পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমি মন থেকে কাজটা করি, আমি কারো খারাপ চাই না, আমি সৎ রাস্তা দেখাতে চাই। কিন্তু কেউ যদি নিজের দোষ আমার ঘাড়ে চাপাতে চায়, সেখানে আমার কিছু বলার নেই। আমাকে আমার সত্যি কাজটা করে যেতে হবে, এবং যারা এরকম করছেন আমি তাদেরকে ইগনোর করবই। তো যাই হোক, চলুন। আপনার মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু কেটে যাচ্ছে, সমস্ত খারাপ জিনিস আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। আমার এখানের অরা, এই ভাইব্রেশন, যে সমস্ত নেগেটিভ জিনিস আছে সব কেটে যাচ্ছে। আপনার মনের ভিতরে, আপনার ভিতরে যদি কোনো নেগেটিভিটি থাকে, কেটে যাচ্ছে। কাট, ক্যান্সেল, রিমুভ, রিটার্ন টু সেন্ডার, ব্যাকফায়ার 100% ঘুরে যাক তাদের দিকে। থ্যাংক ইউ। আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। Archangel Michael, please help me, guide me, assist me, connect me and protect me. Archangel Michael, please help me, guide me, assist me, connect me, protect me. हे माँ काली, हे माँ दुर्गा, हे भोलेनाथ, हे महाकाल, हे कृष्ण,
প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তো চলুন, আজকে যে ডাউনলোডটা আসছে স্পেসিফিক কিছু বন্ধুর জন্য এটা আসছে। আজকের ডাউনলোডটা যেটা হবে সেটা হচ্ছে যে এমন একটা ব্যক্তির জন্য ডাউনলোডটা এসেছে যার সঙ্গে যাবে সেই নেবেন, সবাই জোর করে নিজের ওপরে চাপাবেন না, বারবার বলে দিচ্ছি। আর এটা টাইমলেস রিডিং, অর্থাৎ যখন যে মুহূর্তে আপনি দেখবেন এখানে কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবেই। তো ট্যারো এভাবেই কাজ করে। তো যাই হোক বন্ধুরা, চলুন, যার জন্য ডাউনলোডটা আসছে সেটা হচ্ছে যে আপনি এমন একটা ব্যক্তি যে কিনা কাজ বলুন বা কাজের তাড়না বলুন, ফ্যামিলির চাপ বলুন, যে কোনো কারণবশত নিজের জীবন থেকে ভালোবাসা শব্দটিকে দূরে সরিয়ে দিয়েছে। ফ্রেন্ড, বন্ধুবান্ধব, ভালোবাসা, আনন্দ সব থেকে আপনি নিজেকে বঞ্চিত করে ফেলেছেন। পুরো একটা রোবটের মতো আপনি তৈরি হয়ে গেছেন। টাকা ইনকাম করা, টাকার পিছনে দৌড়ানো, বিভিন্ন নতুন নতুন বিজনেসের দিকে ঝুঁকে পড়া, কিন্তু আপনার যে আত্মা, তার যে একটা চাহিদা আছে, তার যে ভালো লাগার জিনিসটা আছে, আপনার আত্মাও যে ভালোবাসা চায় বা সে চায় যে আপনি নিজের যত্ন নিন বা আপনি নিজের জীবনে ভালোবাসাকে, আনন্দকে আপনার জীবনে অ্যাড করুন, আপনি কিন্তু সেটা করছেন না। এটা টাকা রোজগারের ক্ষেত্রেও হতে পারে, সাংসারিক চাপের ক্ষেত্রেও হতে পারে, বা এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যেখানে আপনার হার্ট ব্রেক হয়েছিল, যেখানে আপনার মন ভেঙে গিয়েছিল। সেই সিচুয়েশান, সেই রকম পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে পরিবর্তনের নামই জীবন। আপনি যদি পরিবর্তন করতে পারেন, মানে পরিবর্তনে নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, অর্থাৎ আপনি অনেক কিছু পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনাতে, কোনো ফিলিংসে নিজেকে বদ্ধ করে রেখে দেন, সেই জায়গা থেকে আপনি যদি নিজেকে বের না করেন, তাহলে কি হবে, ট্রাস্ট ইস্যু হয়ে যাবে। আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে একটা সময় সিচুয়েশান খারাপ হয়েছিল, সেটা ঘটেছিল, কিছু ঘটনা জীবনে ঘটতেই পারে, কিন্তু কিছু ঘটনা ঘটেছে বলে আপনি সেটা থেকে দূরে সরে যাবেন, সেটাকে আপনি ছেড়ে দেবেন, মানে আপনার লাইফের আনন্দ খুশিটাকে আপনি ছেড়ে দেবেন, এটা হতে পারে না। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে যাদের সঙ্গে মেসেজটা আসছে, আপনারা আপনাদের জীবনে আনন্দকে নিয়ে আসুন, লাভ, ভালোবাসাকে নিয়ে আসুন। মানুষ যখন একটা টাইম পর জীবনের সিঁড়ি পার হতে 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 শেষ টাইমে যায়, তখন যে অন্যদের দেখে তার মনে হয়, ইস, আমি এই সময়টা এই পিছনে করে এলাম, যদি আমি এখানটা নিজেকে গ্রো করতাম, নিজেকে একটু পরিবর্তন করতাম, তাহলে আজকে আমার লাইফেও ভালো কিছু আসতো। তো সেই জায়গাটায় আমি বলছি। তো এই ধরনের জিনিস যাদের সঙ্গে হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে অতীতের ফিলিংসগুলোকে ছাড়ুন। অতীতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি আর গাড়ি চাপবেন না ভয়েতে, বা আপনার একবার হার্ট ব্রেক হয়েছে, মন ভেঙে গেছে বলে আপনি আর কাউকে ভালোবাসতে পারবেন না, বা আপনার ডিভোর্স হয়ে গেছে বলে আপনি কাউকে ম্যারেড লাইফে আসতে পারবেন না। এই চিন্তা ভাবনাগুলো থেকে নিজেকে দূরে সরান। এই চিন্তা ভাবনাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে জীবনটাকে নতুন করে দেখুন। স্পিরিট আজকে আপনাদেরকে এটা বলছে, কোনো কিছু পাওয়ার লোভেতে, কোনো কিছু, ধরুন এটাও হতে পারে কিছু বন্ধুর সঙ্গে যে আপনি কোনো কিছু গোল আপনার আছে, যে আপনাকে সেখানে মরিয়া হয়ে কাজ করতে হবে এবং সেই গোলটা পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে, কিন্তু সেই গোলটা পর্যন্ত পৌঁছাতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার লাইফে ভালোবাসার মানুষগুলোকে আপনি হারিয়ে ফেলছেন কোথাও। তো আপনাকে স্পিরিট গাইড বলছে এই ধরনের সিচুয়েশন যদি আপনাদের তৈরি হয়, প্লিজ ভুলে যান, খারাপ জিনিসগুলোকে ভুলে যেয়ে নতুন করে বাঁচার চেষ্টা করুন। পরিবর্তনের নামই হচ্ছে জীবন। আপনি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন,
পরিবর্তনকে যে মুহূর্তে অ্যাকসেপ্ট করবেন আপনার লাইফে বড় চেঞ্জ আসবে, আনএক্সপেক্টেড চেঞ্জ, যেটাকে আপনি ভাবতেই পারবেন না। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কারণ যন্ত্রণা, হিংসা, প্রতিশোধ, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত ওয়ার্ডগুলো বন্ধুরা খারাপেতেই নিয়ে যায়। আমরা একবারও ভাবি না যে যখন খারাপ কিছু ঘটে নিশ্চিত তার কিছু পাস্ট লাইফ কর্মা ছিল, তাই তার সঙ্গে সেই খারাপটা ঘটেছে। নিশ্চিত কিছু পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ছিল যার জন্য এটা ঘটে গেছে। ভগবানের ইচ্ছের বাইরে কোনো কিছু হয় না। তো সেখানে আপনাকে বলা হচ্ছে এরকম কোনো ফিলিংস, এরকম কোনো অনুভূতি নিয়ে আপনি বসে থাকবেন না চেপে ধরে। মনটাকে ফ্রি করুন। ভালোবাসা কী জিনিস সেটাকে পুনরায় জানার চেষ্টা করুন। নিজের জীবনে ভালোবাসা নিয়ে আসুন। এখন আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা ভালো ফ্রেন্ড, একটা ভালো বন্ধুর দরকার আছে, যে যার সঙ্গে আপনি কথা বলে ফ্রি হতে পারবেন। আপনার জীবনে কোনো বন্ধু নেই যাকে আপনি কিছু মানে যাকে যে আপনি মনের কথা বলবেন সেই কথাটা আপনি বলতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে চুজ এ বেটার ফ্রেন্ড। ঠিক আছে, আপনি একটা খুব ভালো বন্ধুকে চুজ করুন যে আপনার কথাগুলো শুনবে। আর ভগবানের কাছে চাইলে পাওয়া যায় না এরকম কিছু না। স্পিরিট গাইড যখন আজকে নিজে এসে আপনাকে এই মেসেজ দিয়েছে তখন নিশ্চিত এর পিছনে কিছু কারণ আছে যে আপনি পারবেন। ঠিক আছে, আপনার জীবনে এরকম কোনো বন্ধু আসছে, এটা আমার মনে হচ্ছে, এবং আগেও হয়তো রিডিংয়ে আপনি দেখতে পাবেন আপনার লাইফে কিন্তু কেউ না কেউ আসছে। তো নিজেকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার জীবনে ভগবান ব্লেসিং পাঠাচ্ছে, বন্ধু পাঠাচ্ছে, মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ আপনাকে পাঠাচ্ছে। আপনি যদি বসে থাকেন যে না আমি আর আমার জীবনকে নতুন করে কিছু দেখবো না, বা আমি আর শুধু এর পিছনেই দৌড়াবো, তাহলে চেঞ্জ করুন। বা এটাও কিছু বন্ধুর সঙ্গে আসতে পারে যে আপনারা ফ্যামিলি থেকে নিজেকে সরিয়ে দিচ্ছেন, ফ্যামিলি থেকে কাছের মানুষ, আপনার যে পার্টনার তার সঙ্গে আপনি রুড বিহেভিয়ার করে ফেলছেন, সেই লাভ মানে অ্যাট্রাকশান আপনাদের মধ্যে নেই। তো এটা যাদের হচ্ছে, যারা হাজব্যান্ড ওয়াইফ একই সঙ্গে থাকছে অথচ তাদের মধ্যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে, অ্যাট্রাকশান তাদের নেই, তাদের জন্য এখানেই আমি একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি। আপনারা শোয়ার আগে পারফিউম ব্যবহার করবেন। ফার্স্ট পাউডার ব্যবহার করতে পারেন। সেকেন্ড, থার্ড হচ্ছে গোলাপ জল বিছানার মধ্যে আপনারা ছড়িয়ে দিতে পারেন। কারণ এটা খুব মানে একটা বড় ধরনের জিনিস। শুক্র যদি আপনার খারাপ হয় টাকা পয়সার আপনার অভাব হবে, এবং মঙ্গল যদি আপনার খারাপ হয় টাকা পয়সা রোজগার করার ফোর্সও আপনার থাকবে না। অর্থাৎ শুক্র মানে মহিলা, মঙ্গল মানে হচ্ছে পুরুষ, অর্থাৎ স্ত্রী পুরুষের সংমিশ্রণ হচ্ছে 6-9। 6 মানে শুক্র, 9 মানে মঙ্গল, অর্থাৎ 6-9-এর যে মিলন, যেটাকে আমরা বলি পুরুষ এবং প্রকৃতির মিলন, তো সেটা যদি কনভার্ট হয়ে যায়, সেটা যদি ঠিক না থাকে, তাহলে বন্ধুরা আপনারা যে যত জায়গাতেই যাওয়ার চেষ্টা করুন না কেন কোনো জায়গায় গ্রো করবেন না, মানে আগাতে পারবেন না, গ্রো করতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে যাদের এরকম চলছে তারা এটা করতে পারে না। যাদের লাইফে কেউ নেই, যারা ভালোবাসা হারিয়ে ফেলেছেন, তারা ওয়েট করুন, নিজের সেলফ লাভের দিকে নজর দিন, নিজেকে গুছান, নিজেকে ভালো রাখুন, নিজে কিছু নতুন শেখার মানে চেষ্টা করুন, নিজেকে একটু মেলে ধরুন। কেউ আপনাকে কথা বলছে, কেউ আপনাকে ভালোবাসার কথা বলতে চাইছে, আপনি রুড হয়ে যাচ্ছেন, অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তো এই ধরনের মেসেজ আজকে আপনাদের জন্য আসছে, আপনারা এটাকে অ্যাকসেপ্ট করুন। স্পিরিট গাইড আপনাদেরকে আজকে এই মেসেজ দিয়েছে কিছু বন্ধুদের জন্য যাদের জীবনে এটা হচ্ছে। তো আজকে ডাউনলোড এই পর্যন্ত থাকছে। এরপর আমরা রিডিং থেকে দেখে নেব আপনাদের ট্যারো কার্ড কী বলছে। আর তার আগে আমি রাশিটাও দেখব কয়েকজনের, যদি রাশি দেখুন যার সঙ্গে আসবেন নেবেন। আমি রাশিটাও বলে দিচ্ছি এই কারণে, কিছু রাশি যদি আসে তাহলে আপনারাও অ্যালার্ট হয়ে যেতে পারেন যে আপনাদের জন্য মেসেজটা। থ্যাংক ইউ স্পিরিট। কী রাশি হতে পারে যাদের জন্য ডাউনলোড হলো, কী রাশি হতে পারে? থ্যাংক ইউ। ওকে, some message please.
চলুন, ফুল মুন ইন এরিস, মঙ্গল আছে, 9 ঊর্জা। মজার বিষয় দেখবেন, ফুল মুন ইন লিব্রা, তুলা রাশি মানে শুক্র। দেখুন 6 and 9, অ্যাং অ্যান্ড ইয়াং এর ঊর্জা, অর্থাৎ পুরুষ প্রকৃতির ঊর্জা। আমি বললাম না মেসেজ আপনাদের জন্য আছে। তুলা রাশির বন্ধু হতে পারেন, তুলা লগ্নের বন্ধু হতে পারেন, মেষ লগ্নের বন্ধু হতে পারেন, মেষ রাশির বন্ধু হতে পারেন আপনারা। ওকে, ফুল মুন লিও, সিংহ রাশির বন্ধুরা হতে পারেন, ঠিক আছে। নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ কুম্ভ রাশির বন্ধুরা হতে পারেন, কুম্ভ রাশির বন্ধুরা, ঠিক আছে। আপনারা এখানে তুলা রাশি আসছে, মেষ রাশি আসছে, সিংহ রাশি আসছে এবং কুম্ভ রাশির বন্ধুরা আসছে, যাদের জন্য আজকের মেসেজটা স্পেশালি। রুট হয়ে গেছেন আপনারা, লাভকে আপনাদের দিকে নিয়ে আসুন। নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, আপনার সিচুয়েশানে ভালোবাসা নিয়ে আসুন, পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে হ্যান্ডেলিং করার চেষ্টা করুন। ডু নট লেট পেট গেট ইন ইয়োর ওয়ে, আপনার অহংকারকে, ইগোকে আপনার রাস্তায় আসতে দেবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে অহংকার, ইগো নিয়ে আসবেন না প্লিজ। এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, লিব্রা, অর্থাৎ এটা আপনি যখনই যেই মুহূর্তে মনে ভেবে নেবেন তখনই দেখবেন আপনার জন্য একটা পজিটিভ ভাইব্রেশন চালু হয়ে গেছে। এ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, 1 মিনিট। তো বন্ধুরা, কারো মনে হচ্ছে থ্রোট চক্র বন্ধ হচ্ছে। তো যাই হোক, আজকে আপনাদের জন্য, এই রাশির বন্ধুদের জন্য মেসেজটা হতে পারে। চলুন, আপনাদের জন্য আমরা আজকে ফেয়ারি ওরাকেল থেকে মেসেজ নেব। কি মেসেজ আছে আপনাদের জন্য? থ্যাংক ইউ স্পিরিট। ফেয়ারি ওরাকেল থেকে, look in a book. Whatever your question right now, you will find the answer in a book. The word you find will be the insight you seek. কোনো বন্ধুরা, যদি আপনারা কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন, তাহলে দেখুন আপনার আশেপাশে এমন কোনো বই আছে যেখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে স্টাডি করতে। আপনারা কিছু বিষয়ে যদি জানতে চান, তাদেরকে স্টাডি করতে বলা হচ্ছে। আজকে আপনাদের জন্য গাইডেন্স আসছে এটা, ঠিক আছে। আপনারা কোনো কিছু যদি খুঁজছেন, সেটা কোনো বইয়েতে পেতে পারেন। আর কোনো বন্ধুদেরকে বলা হচ্ছে কিছু জানতে হলে আপনাকে কিছু বইকে ফলো করতে বলা হচ্ছে। আর কিছু ওকে, ডিভোশন, ভক্তি, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে, দেখুন, এম্বারেস ইয়োর পাওয়ার অফ ডিভোশন হুইচ আর স্পেশালি স্ট্রং রাইট নাও। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সি ইয়োর কারেন্ট সিচুয়েশন উইথ ক্রিস্টাল ক্লিয়ারিটি। আপনার জীবনে যদি সমস্যা থাকে, প্রথম আমি বললাম যে রেমেডিগুলো আমি আপনাদেরকে দেব, সেটা ভক্তির সঙ্গে করতে বলা হচ্ছে, ঠিক আছে। মানে আপনার জীবনে যদি ক্লিয়ারিটি পেতে চান, যদি শত্রুকে নির্মূল করতে চান, তাহলে মেসেজটা, যে রেমেডি দেবো, সেটা অবশ্যই আপনারা করবেন। আমি লবণ জলে স্নান করার কথা সবসময় বলি, কিন্তু আজকে একটা স্পেশাল রেমেডি দিয়ে দেবো যাদের মনে হচ্ছে শত্রু আপনাদের জন্য আছে। তো স্পেশাল রেমেডিটা হচ্ছে এটাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কিছুটা কালো সর্ষে নেবেন হাতে, কিছুটা কালো সর্ষে নেবেন। কালো সর্ষে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবেন। বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে বাড়ির দিকেই মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে সর্ষেটা বাঁ হাতে রাখবেন, ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে রগড়াতে থাকবেন এবং বাড়ির দিকে তাকিয়ে বলবেন, আপনার বাড়ির সমস্ত শত্রু শেষ হয়ে যাচ্ছে, আপনার সমস্ত শত্রু শেষ হচ্ছে। রগড়াতে রগড়াতে সর্ষেটাকে আপনি ভাঙবেন এবং মানে এটা আপনি বলতে থাকবেন, এবং আপনার জীবনে উন্নতি হচ্ছে সেটাও আপনি বলবেন। বলার পরে
পিছন দিকে ছুঁড়ে আপনি বাড়ির দিকে এসে ঢুকে পড়বেন, আর পিছন দিকে তাকাবেন না। এই রেমেডিটা আপনারা 11 দিন করবেন। 11 দিন যদি করতে পারেন, যে কোনো টাইম, যে কোনো সময়, সন্ধে রাত্রি আপনার উপর নির্ভর করছে, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন। আচ্ছা, এখানে আর একটা মেসেজ বলে রাখি, এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা ভূত, পেট, দৈত্য, দানব যা খুশিতে ভয় পাচ্ছে বা এরকম কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে, তাদের জন্য বলা হচ্ছে, তাদের জন্য স্পেশালি তাদের জন্য এই যে ছোট আঙুলটি আছে, এই ছোট আঙুলটিতে আপনারা জয়েন্টলেস, অর্থাৎ জয়েন্ট থাকবে না কোনো জায়গায়। আপনারা সোনার দোকানে যে একটা রিং বানাবেন, যেটা এই আঙুলে পরা যায়, ঠিক আছে, ছোট আঙুলে পরা যায়, রূপোর রিং, ঠিক আছে। বা যারা কড়া কিনতে পারবেন, রূপোর কড়া, পায়েও পরতে পারেন, হাতেও পরতে পারেন। তো এটা যদি পরে থাকেন, তাহলে আপনাদের এই ধরনের কোনো নেগেটিভ এনার্জি ভয় দেখাতে পারবে না বা আপনার সঙ্গে খারাপ কিছু করবে না। আচ্ছা, সাইন ফ্রম উইদিন। আপনাকে প্রথম কি মেসেজ দিলাম, যাদের জন্য আজকে ডাউনলোড এসেছিল, যে আপনারা নিজেদেরকে সাইন করুন, আপনারা নিজেদেরকে সাইন করুন। লুক আর অনলি স্কিন ডিপ টার্ন বিউটি সাইন ফ্রম উইদিন and it is time for you the sign. This is a time for self acceptance and from revealing your true beauty. আপনাকে বলা হচ্ছে আপনি ভিতর থেকে সাইন করুন, অর্থাৎ আপনার বাহারি চেহারায় কত সুন্দর লাগলেন, কত বিউটিফুল লাগলেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি ভিতর থেকে কতটা বিউটিফুল। হতেই পারে কেউ কালো হতে পারে, কেউ মোটা হতে পারে, কেউ রোগা হতে পারে, মেবি হতেই পারে, কিন্তু আপনি বাইরের চেহারায় এটা, ভিতরের চেহারায় কতটা সাইন করতে পেরেছেন। আর ভিতরের যে চেহারায় সাইন হয়, সেটা মানুষ দেখলে বুঝতে পারে, সেটা হচ্ছে সত্যতার সাইন। আপনি যদি সৎ ব্যক্তি হন, মানুষ আপনাকে দেখে বুঝে যাবে আপনি সৎ ব্যক্তি। সত্যতার সাইন আপনার ভিতর থেকেই আসবে। আপনি চেহারায় কতটা বিউটিফুল লাগলেন বা আপনি চেহারাতে কতটা বেটার সাজলেন, সেটা বড় কথা না। বড় কথা হলো আপনার মন, আপনার আত্মা, সেটা কতটা পিওর। তো এখানে সেই সাইনের কথা বলা হচ্ছে। মেবি আপনি যেরমই দেখতে হন না কেন, যে পরিস্থিতি না, আপনার মনের আলোটাকে দেখুন, আপনার মনটা কত বড়, আপনার মনটা কতটা পিওরিটি। আপনার মন কি অন্যের খুশিতে হাসে, অন্যের দুঃখে কাঁদে, না অন্যের দুঃখে আনন্দ পায় যে আমার শত্রু ছিল ঠিক হয়েছে? না, শত্রুদেরও যখন কিছু হবে, সেটা যদি চোখে দেখেন, শুধু একটাই মনে বলে দেবেন, কর্মা। যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল পেতে হবে, এটা আপনার কোনো হাত নেই, তাই হাসার কোনো দরকার নেই। তো সেই ভিতর থেকে সাইনের কথা বলা হচ্ছে, আপনাকে ভিতর থেকে সাইন করুন। কিছু কিছু বন্ধুকে বলা হচ্ছে উপর থেকে সাইন না, উপর থেকে আমি কি করলাম, তিলক কাটলাম, কোথায় কি করলাম, সেটা নয়, ভিতর থেকে সাইন করুন। সত্যি একটাই সত্যি হবে, আপনার চেহারা বলে দেবে আপনার সত্যি, আপনি যেমনই দেখতে হন। তো যাই হোক, এখানে সাইন করতে বলা হচ্ছে, আপনারা নিজেদের যত্ন নিন, নিজেদেরকে ভিতর থেকে দেখুন, বাইরে থেকে নয়, ভিতর থেকে কতটা পিওর আপনারা, সেটাকে জাগান। জার্নি, ইয়েস, ট্রাভেলিংয়ের দরকার আছে, জার্নি, ঘোরার দরকার আছে, একটু পরিবর্তনের দরকার আছে, ছোটোখাটো ঘোরার দরকার আছে, জার্নি। ইট ইজ টাইম টু প্রিপেয়ার ফর এ জার্নি। আপনারা রেডি হয়ে যান। কিছু বন্ধুরা বেড়াতে যেতে পারেন, কিছু বন্ধুদের ট্রান্সফার হতে পারে কাজের, কিছু বন্ধুরা দূরে কোথাও যেতে পারেন কাজের সূত্রে। ইটস মেবি ইম্পর্টেন্ট অর প্ল্যান্ড either way, make sure you are ready within time comes, package your passport now. আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা রেডি হয়ে যান। যারা ভিসার জন্য চেষ্টা করছিলেন, যারা বাইরে যেতে চাইছিলেন, তাদের জন্য বলা হচ্ছে দোনোমনো নয়, আপনারা রেডি থাকুন, আপনারা যাবেন। আপনারা যাদের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, আপনারা যাদের বাইরে কিছু করার ইচ্ছে ছিল, তারা রেডি হয়ে যান, তারা প্রিপেয়ার করে নিন। সুযোগ আপনাদের দিকে আসছে, আপনারা যেতে পারবেন, 100% যেতে পারবেন।
সেই মেসেজ মানে আপনাকে দেয়া হচ্ছে। আপনি রেডি থাকুন, আপনাকে রেডি থাকতে বলা হচ্ছে। আর কিছু মেসেজ নেব। কাম টুগেদার, ইয়েস, আমি এটাই জানতে চেয়েছিলাম যে ফেয়ারিরা আপনার জন্য কাজ করছেন, ঠিক আছে। আমরা অ্যাঞ্জেল অ্যানসিস্টার ফেয়ারি, এটা হচ্ছে ফেয়ারি ওরাকেল, ফেয়ারিরা আপনার জন্য কাজ করছেন। ওয়াও, কারণ ব্যাক অফ দ্য ডেকে কি এসেছে দেখুন, লোটাস, লোটাস ফেয়ারি, মানে এটা হচ্ছে মা লক্ষ্মীর কার্ড, লোটাস ফেয়ারি। একটা মন্ত্র আমি আজকে আপনাদেরকে বলে দেবো, কাম টুগেদার। আমি ঠিক করেছি যা আছে আমার কাছে আমি আপনাদেরকে সেন্ড করব, যে ভালো জায়গা পেতে গেলে, ভালো পজিশন পেতে গেলে কি করে করা যায়। আবারও বলছি, আমাকে কেউ মেসেজ করেছে সর্ব সুখে সুখী, এরকম কথা বলবেন না, কাউকে ক্যামেরায় দেখে এরকম কথা বলবেন না। আপনাদের থেকে অনেক বেশি দুঃখ হয়তো আমার আছে, কিন্তু আমার ডিউটি আপনাদের কাছে আমাকে গাইডেন্স দিতে হবে। তাই বাইরে থেকে সর্বসুখী বলার কোনো মানেই হয় না। তো আমি যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে আপনাদেরকে লাইট দেখানোর জন্য, সেটা করতে দিন। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের মতো যারা সমস্যায় পড়েছে তাদেরকে হেল্প করতে পারি। আমার কোনো মানে এরকম ইন্টেনশান নেই যে আমাকে বিশাল কিছু করতে হবে। আমি জানি একটা মানুষের ভালো হলেও সেটা ভালো, তাই তার মানে পরিবর্তে এটা ফিডব্যাক নয় যে আপনার কাছে সব আছে বলে আপনি বলছেন। সেই সবটা পেতে হয়েছে, সবটাকে পেতে হয়েছে। কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি বন্ধুরা, কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। চেষ্টা করতে হবে। তো আজকে যে রেমেডিগুলো দিচ্ছি সেই রেমেডিগুলো ফলো করুন। আমার ভাইব্রেশনে যদি আপনাকে আসতে হয়, আমার ভাইব্রেশনে যদি আসতে হয়, যদি মনে হয় যে আমার মতো আপনাদেরও এরকম একটা জায়গা চাই, বা এরকম মানে সেই পাওয়ার মানে যেটা পেতে চাইছেন আপনি, যদি সেই ফ্রিকোয়েন্সিতে আসতে হয়, তাহলে ভগবানকে, প্রথম কাজ আপনাদের ভগবানকে বিশ্বাস করুন। দ্বিতীয় কাজ হচ্ছে কাউকে হিংসা করা নয়। তৃতীয় কাজ হচ্ছে রেমেডিগুলোকে ঠিকঠাক ফলো করা। দেখুন আপনার লাইফে পরিবর্তন হয় কিনা। বিশ্বাসটা রাখুন, আমাকে বিশ্বাস করতে হবে না, ভগবানকে বিশ্বাস করুন, মা কালীকে বিশ্বাস করুন। তো যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে ফেয়ারি লাইক টু বি বিজি অ্যান্ড দ্য গ্রুপ অফ দেম ইজ showing your the many hands make light work. আচ্ছা, working as a team help get in the job done. আপনাদেরকে সাহায্য করবে ফেয়ারিরা। যদি আপনারা থ্যাংক ইউ ফেয়ারি বলেন, ঠিক আছে। ফেয়ারি মানে পরি, তো আমরা অ্যাঞ্জেল শুনেছি, এটা হচ্ছে পরি কার্ড। ফেয়ারি মানে হচ্ছে পরি। তো আপনারা যদি থ্যাংক ইউ জানান, ওনারা আপনাকে আপনার জব, কাজ পেতে আপনাকে সাহায্য করবে। আপনাদের যারা কাজের জন্য চেষ্টা করছেন, যারা কাজ পাচ্ছেন না, তাদেরকে বলবো বন্ধুরা, যাদের কাজের জায়গাটা খারাপ হয়ে আছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের বুধকে ঠিক করুন। বুধকে ঠিক করলে আপনাদের ইনকাম, আপনাদের কাজ অ্যাক্টিভেট হয়ে যাবে, বুধকে যদি আপনি ঠিক করেন। আর বুধ গ্রহকে ঠিক করতে গেলে 9 বছরের নিচের কোনো কন্যাকে আপনাকে সবুজ কালারের কোনো জামা গিফট করতে হবে, সেটাও করতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, কিছু যেটাকে আমরা মুখ করাই বলি, আপনি রাত্রিরে ভিজিয়ে রাখুন, সকালবেলা উঠে পাখিদের খেতে দিয়ে দিন, তাতেও আপনার বুধ স্ট্রং হয়ে যাবে, মানি আপনার কাছে আসবে। জানতে হবে এবং সেটাকে করতে হবে, তবেই আপনারা পজিশন পাবেন। তো ফেয়ারিকে থ্যাংক ইউ জানাবেন, ওনারা আপনাকে হেল্প করছে। ওকে, লোটাস ফেয়ারি কি বলছে? ফ্লাওয়ারিস, দ্য লোটাস ফ্লাওয়ার ফেয়ারি টেল ইউ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড শেয়ার your inner light on any unclear area of your life or those of other. আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আলো দিয়ে নিজের জীবনকেও লাইট করুন, অন্যের জীবনেও লাইট আনুন, যেটা আমি এতক্ষণ বলছিলাম। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে
যে যারা পয়সার জন্য, টাকা পয়সার জন্য চিন্তা করছেন, যারা পয়সা আসছে না যেটা মনে করছেন, মাইন্ড শুনুন, আপনাকে আমি একটা রেমেডি দিলাম, আপনার ক্যাপেবল আছে, যোগ্যতা আছে, আপনি 10,000 টাকা ইনকাম করতে পারেন। হঠাৎ করে আমি রেমেডিটা দিলাম মানে আকাশ ভেঙে আপনার কাছে এক ব্যাগ টাকা নিশ্চিত পড়ে যাবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনি রেমেডিটা করবেন আপনার মাথায় চিন্তা থাকবে আমাকে কাজের গ্রোথটাও নিয়ে যেতে হবে। আপনি 10,000 টাকার মাইনে চাকরি করেন এবং আপনি যদি মাথায় এটা ভেবে নেন যে এর বাইরে আমি যেতে পারবো না, তাহলে আপনি কোনোদিনও যত রেমেডি করে ফেলুন না কেন কোনোদিন সেটা কাজ করবে না। কিন্তু আপনার মাথায় যদি এটা থাকে যে আমি 10,000 টাকার মাইনের কাজ করছি, আমি যদি এর বাইরেও কিছু করি তাহলে আমার এক্সট্রা কিছু আসতে পারে, বা আমি এই জবটা ছাড়াও যদি অন্য কিছু ট্রাই করি আমার কাছে আসতে পারে। তো রেমেডি করলে আপনাকে এফোর্ট লাগাতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনি নাকি বসে থাকবেন টাকা আপনার কাছে এসে যাবে, কোনো দিনই হতে পারে না। যে যতই বলুক মিথ্যে কথা, কাজ আপনাকে করতে হবে। তো যেহেতু এখানে লোটাস ফ্লাওয়ার মানে ফেয়ারি এসেছি, আমি আপনাদেরকে একটা খুব ভালো মন্ত্র দিচ্ছি। মন্ত্রটা যদি আপনারা দিনে রাতে যখন খুশি জপ করতে পারেন 108 বার করে, মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। মন্ত্রটা হচ্ছে ওম ক্লিম হ্রিম মহালক্ষ্মী নমঃ। ওম ক্লিম হ্রিম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা 108 বার আপনারা পাঠ করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে কাজ দেবে। তো আজকে গাইডেন্স এই পর্যন্তই থাক। আমি আজকে অনেক রেমেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আগেও দেব। তো চলুন এবার আমরা ট্যারোট থেকে দেখে নেবো আপনাদের জন্য আজকে কিছু মেসেজ আছে কিনা। ট্যারোট থেকে আপনাদের শত্রুদের জন্য কিছু মেসেজ আছে কিনা, কি করছে আপনার শত্রুরা দেখে নেবো। চলুন আমার ভিউয়ার্সদের শত্রুরা কি করছে দেখে নেব, আমাদের যেটা ইন্টারেস্টিং পয়েন্ট, ঠিক আছে, আমরা দেখবো অবশ্যই। শত্রু মুক্তের জন্য যেটা বলেছি অবশ্যই করবেন, ভীষণ কাজে দেবে। ওকে, বাড়ি তৈরির জন্যটা শেষে বলবো, অবশ্যই বলবো। ওকে, আচ্ছা, কিং অফ সোর্ড, আপনার শত্রুর পজিশন এখন কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আপনারা ভীষণ কেয়ার মানে রেডি হয়ে যান, কারণ আপনাদের শত্রুরা আবার তৎপর হয়ে উঠেছে, ঠিক আছে। আপনার রিওয়ার্ড, আপনার ভাগ্যকে আবার ইনব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার শত্রুরা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তাই আজকে শত্রুর যে রেমেডি দিয়েছি, কারণ আপনাদের আবার ম্যানিপুলেট করার চেষ্টা করছে আপনার শত্রু, ঠিক আছে। পাওয়ার আবার কোনোভাবে আপনার শত্রুরা কিন্তু সেই পাওয়ারফুল জায়গায় এসেছে। আপনাদেরকে বলা হচ্ছে যাদেরকে আপনারা শত্রু মনে করেন তারা যদি আপনার সঙ্গে পুনরায় ভাব করতে আসে, পুনরায় কথা বলতে আসে, তো আপনারা কেউ কথা বলবেন না, কারণ আবার আপনাকে ইনব্যালেন্স করবে। আর ইতিমধ্যে যদি কারো এরকম মনে হয় যে আবার ঠিকঠাক জায়গায় যেতে যেতে আবার ব্যাকে আপনি ঘুরে গেছেন, তাহলে তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই হয়েছে, কিছু বন্ধুদের হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিছু বন্ধুদের ইনব্যালেন্স হয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাদেরকে বলা হচ্ছে বন্ধুরা ভয় পাবেন না আপনি, ঠিক আছে। প্রথমত ভয় পাবেন না। আমি যে জলের রেমেডিটা বলেছিলাম, 1 গ্লাস জল নেবেন, যদি কোথাও আপনার ডিস্টার্ব বোধ মনে হয় 1 গ্লাস জল নেবেন। জল নেবার পর সেই জলটাতে ক্লিম মন্ত্র 11 বার পাঠ করবেন, 3 বার ফুঁ দেবেন, দিয়ে ওই জলটা খেয়ে নেবেন। তাহলে আপনার মধ্যে নেগেটিভিটি যে সমস্ত থাকবে সেটা কিন্তু চলে যাবে। এটা বারবার করতে থাকবেন। হনুমান চালিসা, বজরং বাণ অবশ্যই শুনবেন। আপনার শত্রুদের মানে আপনি হারাতে পারবেন, কারণ আপনার শত্রু এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার শত্রুর থেকে আপনি কিন্তু সতর্ক হয়ে যান, কারণ এখানে আবার রুলিং এনার্জিতে এসে গেছে আমি দেখতে পাচ্ছি, আবার আপনাকে কাটার জন্য রেডি হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যান। আমার রেমেডি যেটা দেওয়া আছে সেটা অবশ্যই করুন। আর যেটা সর্ষের রেমেডি আজকের ভিডিওতে বলেছি, সেই সর্ষের রেমেডিটা কিন্তু করতে থাকবেন 11 দিন। অটোমেটিক্যালি শত্রু আপনার জীবন থেকে মুছে যাবে, থাকবে না, ঠিক আছে। ব্যাক অফ দ্য ডেক, ইয়েস দ্য ওয়ার্ল্ড কার্ড। আজকের রেমেডিটা যেটা দিয়েছি সর্ষের রেমেডিটা করলে আপনার শত্রু হোল লাইফের জন্য আপনার লাইফ থেকে শেষ হয়ে যাবে। যারা বলছেন বারবার হচ্ছে না,
আপনারা এটা করে দেখুন, 100% শেষ হবে। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে, ওম শব্দের সঙ্গে যুক্ত হতে, মেডিটেশন করতে, ধ্যান করতে। ঠিক আছে, যদি আপনার বিভ্রান্ত মনে হয় আপনি ধ্যান করুন, সময়টা ধ্যানেতে কাটান। তো চলুন বন্ধুরা, আজকে আমি ডাউনলোড নিয়ে নেবো। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক, দেখি আজকে আপনাদের জন্য কি ডাউনলোড আসছে, অর্থাৎ অ্যাঞ্জেলিক ডাউনলোড। ওকে, গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুর তারে তুরে সোফা, এই মন্ত্রটা আপনাকে প্রোটেকশন দেবে। গ্রিন তারা মা আপনাকে প্রোটেকশন দেবে 100%। আপনার মধ্যেই ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপর আক্রমণ করছে। আমি বললাম না, আপনার উপরে ভগবানের শক্তি আছে সেটা জেনেও এটা করছে, তাদের পরিণতি খুবই খারাপ হবে। সোর্সের রেমেডিটা অবশ্যই করবে। আর যে সমস্ত মানে শত্রুরা আমার ভিউয়ার্সের ওপরে অ্যাট্রাক্ট করছে বা খারাপ কিছু করছে, আর্কানজেল মাইকেল প্লিজ সেন্ডার টু ব্যাক সেন্ডার ইমিডিয়েটলি, তাদের দিকে সমস্ত কিছু খারাপ জিনিস ফিরে যাচ্ছে। ভাগ্য তোমার সাথে আছে, ভয় পাবার কিছু নেই, ভাগ্য আপনার সাথে আছে, কেউ আপনাকে আটকাতে পারবে না, যতই ক্ষতি করার চেষ্টা করুক। পঞ্চতত্ত্বকে যে বশে রাখে মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। বায়ু অর্থাৎ জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই পঞ্চতত্ত্বকে যে ব্যালেন্স করতে পারে তার লাইফে কিন্তু সব কিছু ব্যালেন্স থাকবে। আপনার শত্রু রাক্ষসেদের সঙ্গে কাজ করছে, বললাম না, আবার শুরু করে দিয়েছে। এরা লাতকে ভূত বাতাসে নেই মানতে, এদের মানে পরিণতি খারাপ হবে। আর আপনারা সর্ষে রেমেডিটা করবেন, দেখবেন এদের কি পরিণতি হতে পারে। ওয়ান 4 ইউ আর প্রোটেক্টেড। ইয়েস, আর্কানজেল মাইকেল, মা কালী আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আপনারা ভয় পাবেন না। ঠিক আছে, ভয় পাবার কোনো দরকার নেই। স্বাধিষ্ঠান চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা, অর্থাৎ আপনার স্বাধিষ্ঠান চক্রকে বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রাপ্তিতে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ সেকেন্ড চক্র যেটা। তাই আপনাদের দেখুন, হঠাৎ করে কাজ চলতে চলতে ব্লক হয়ে যেতে পারে, বিজনেস চলতে চলতে ব্লক হয়ে যেতে পারে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রুর শেষ সময় এসে গেছে। আর আমি যেটা অনুভব করতে পারছি, আপনার শত্রু যথেষ্ট বয়স্ক, আপনার থেকে তো বয়স্ক। আপনার শত্রুর মুখে আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন। অবভিয়াসলি ভগবান আপনার জন্য কাজ করছেন, আপনার মধ্যে ভগবানের শক্তি বিরাজমান, আর আপনার শত্রু ছাড় পেয়ে যাবে। দ্য ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাট্রাক্ট ব্যাক টু দেম, ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদেরকে ঘুরিয়ে অ্যাট্রাক্ট করা হচ্ছে, আপনার অ্যানসিস্টাররা তাদেরকে অ্যাট্রাক্ট করছে। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে, ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে। পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে। আমি বললাম না, আপনার ভিতরে যদি নেগেটিভ কিছু ভরে থাকে সেটাকে পবিত্রতাতে ভরে দিন। এত নিজেকে পবিত্র রাখুন, এত নিজের পাওয়ারকে হাই ভাইব্রেশনে নিয়ে চলে যান, কোনো নেগেটিভ এনার্জি আপনার উপর কাজ করবে না, ব্যাক করবে। আপনাদের শত্রুরা বুঝতেই পারছে না যে কেন আপনার উপরে কাজ করছে না, কারণ আপনি এতটাই দৈবিক হয়ে গেছেন, আপনি এতটাই ডিভাইনের কাছে পৌঁছে গেছেন, ভগবানের এতটাই সাহায্য আপনি পেয়ে গেছেন যে কোনো নেগেটিভ এন্টিটি আপনার মধ্যে থাকছে না। হয়তো সাময়িক আপনাকে একটু ঘোরাতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাক, আপনি দৈবিক, আপনাকে ভগবানের ক্ষমতা দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ইয়োর হেটার্স ডোন্ট ইভেন স্লিপ, রাত্রিরে আপনার শত্রুরা ঘুমাতে পারছে না, ছটফট করছে। লয়াল ফিমেল, আপনার জীবনে কোনো লয়াল মহিলা আছে। আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রী আপনার জন্য, আপনার পার্টনার আপনার জন্য লয়াল। আর আপনি যদি মহিলা হন, আপনি আপনার হাজবেন্ডের জন্য ভীষণ লয়াল মহিলা। আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন। এমন কিছু কাজ আপনি করেছেন যে আপনার শত্রু চমকে গেছে যে আপনার কিছু হচ্ছে না কেন। बनेंगे बिगड़े काम, जय श्री राम। बनेंगे बिगड़े काम, जय श्री राम। सबसे सुंदर नाम, जय श्री राम। होए
चलते चारों धाम, जय श्री राम। लव लव লাভ ইয়োর স্মাইল। ইয়েস, আপনার হাসিকে কেউ ভালোবাসে। কারোর জন্য বন্ধুরা এই গানটা শুনবেন, খুব ভালো লাগবে ভক্তি ভরে। এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই, প্লিজ এটা কেউ সেইভাবে নেবেন না, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, খারাপ ব্যক্তিদের সাথে বিবাহ হয়েছে। আচ্ছা, কারো বিবাহ হয়েছে কোনো খারাপ ব্যক্তির সঙ্গে, ঠিক আছে? আপনার বিয়ে যার সঙ্গে হয়েছে সেই ব্যক্তি ঠিক নয়। কেউ আপনাকে আপনার পার্টনারের থেকে দূর করতে চাইছে। আপনারা দেখুন কার সঙ্গে আসছে, আপনার পার্টনারের সঙ্গে আপনার ঝগড়া লাগাচ্ছে, তাই বি কেয়ারফুল। রিচার্জ, আচ্ছা রিট্রিট অ্যান্ড রিচার্জ, আপনাকে বলা হচ্ছে রেস্ট নিন, নিজেকে রিচার্জ করুন, আবার তারপরে কাজ শুরু করুন। জয় শ্রীরাম বলুন, দেখুন জয় শ্রীরাম বলুন। ওকে, অ্যাঞ্জেল নাম্বার টাকা রোজগারের জন্য 318612518718, এটার জন্য। আচ্ছা, আর লাস্ট একটা নেব। আপনার শত্রুর ছোট চুল, আপনার শত্রুর কিন্তু চুল ছোট হতে পারে। দেখুন আপনার কে শত্রু আছে। আচ্ছা, এবার আমরা বলবো যে বাড়ি তৈরি করার জন্য যারা বাড়ি তৈরি করতে চাইছে, ইয়েস ডায়মন্ড, you will be receiving or giving a precious gift। কেউ আপনাকে গিফট করতে পারে, কেউ আপনাকে গিফট করতে পারে কিছু, ডায়মন্ড গিফট করতে পারে, কারোর জন্য ডায়মন্ড আছে, ডায়মন্ড কেউ আপনাকে গিফট করতে পারে। ইয়েস, প্লেজার উইথ এ ক্লোজ ফ্রেন্ড, কোনো খারাপ বন্ধুর সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক শেষ হয়েছে। ইয়েস, কয়েন, মানি উইল বি কামিং টু ইউ, টাকা পয়সা আপনার দিকে আসছে, মানি উইল কামিং টু ইউ। আপনারা মানি অ্যাফার্মেশন করতে পারেন, ঠিক আছে? সেটা আপনাদের জন্য ভীষণ কাজে, মানি কামস টু মি, মানি কামস টু মি, মানি কামস টু মি, এটা করতে পারেন। ওকে, বাটারফ্লাই, এ চেঞ্জ অফ দ্য বেটার, বাটারফ্লাই, যে আপনার জীবনে যেটা চেঞ্জ হচ্ছে, যেটা পরিবর্তন হবে, সেটা ভালোর জন্য হবে। তাই প্রথমে যাদের মেসেজ ছিল তাদের জন্য রয়েছে বন্ধুরা, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। যদি আপনার চারপাশে খুব প্রজাপতি আপনি দেখতে পান, তাহলে আপনার লাইফে বড় চেঞ্জ আসছে। ওকে, বাস্কেট, রিকগনাইজেশন, রিওয়ার্ড অ্যান্ড ম্যাটার। অর্থাৎ বন্ধুরা আপনার জীবনে কিন্তু রেকগনাইজেশন আসছে, অর্থাৎ আপনি আপনার জীবনে কিন্তু মানে গ্রোথ, প্রমোশন, উন্নতি এটা দেখতে পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন, যেটা বাড়ি তৈরির জন্য যে মেসেজটা, মানে এটা লাল কিতাবেরই মেসেজ। তো আপনাদেরকে বলা হচ্ছে যারা বাড়ি তৈরি করতে চাইছেন তাদেরকে 43 দিন এই কাজটা করতে হবে, 43 ডেজ। এটা লাল কিতাবেরই। তো কোনো একজন বড় কেউ এটা করেছে, সেটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করছি, কিন্তু ঘটনাটা সত্যি। তো বড় এক্সপার্টের এটা। তো উনি বলেছেন যে প্রত্যেক দিন যারা বাড়ি করতে চাইছেন, আপনি ঝুপড়ি বাড়িতে থাকুন, আপনি যেখানে খুশি থাকুন, তো প্রত্যেক দিন আপনি যদি একটা করে ইট কিনে নিয়ে আসেন, কার কাছ থেকে না, যার কাছে ইট বিক্রি হয়, যে কনস্ট্রাকশনের যে কাজ করে তার কাছ থেকে একটা করে ইট আপনি কিনে নিয়ে আসবেন, এবং এনে আপনি যে ঘরটায় থাকেন সেই ঘরটার পশ্চিম দিকেতে প্রত্যেক দিন একটা করে ইট ওখানে জড়ো করবেন। অর্থাৎ 43 দিনে 43টা ইট আপনার জড়ো হবে, ঠিক আছে? খরচা কিন্তু এটা হবে। এবং সেটা হওয়ার পরে ওই 43টা ইট যেদিন জমা হয়ে গেল, সেই 43টা ইট যদি আপনি মন্দিরে দান করে দেন, তো আপনার জীবনে বাড়ি তৈরি করার
স্ট্রং একটা জায়গা তৈরি হয়ে যাবে। এর একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে যে পশ্চিম দিকটা হচ্ছে শনিদেবের দিক, তো সেখানে ইট মানে শনিদেবের জিনিস, ঠিক আছে, পশ্চিম দিক, সেখানে আপনি বসাচ্ছেন, অর্থাৎ শনিকে বসাচ্ছেন, স্থাপিত করছেন। 43 ধরে ওনাকে আপনি স্থাপিত করেছেন এবং ওটা দান করেছেন মন্দিরে। ওনার আশীর্বাদে আপনার জীবনে উন্নতি এসে যাবে। ওনার আশীর্বাদে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু জিনিস হবে যেটায় আপনি কিন্তু উন্নতি করবেন এবং আপনি নিজে বাড়ি করতে পারবেন। কিন্তু এটা বিশ্বাসের সঙ্গে করতে হবে। এটা এবার আপনাদের উপর নির্ভর করছে যারা করতে চাইছেন। এটুকু রিস্ক আপনাদেরকে নিতে হবে, কারণ জীবনে কোনো কিছু রিস্ক না নিলে গ্রো করা যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাক। আবার আমি অন্য ভিডিওতে আপনাদের জন্য কিছু রেমেডিও আনবো। এবার রেমেডি আনবো, কিছু রেমেডি আনবো এবং তার সঙ্গে আপনাদেরকে মেসেজও দেবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, সাউন্ডটা আমাকে দিতে হবে।